ব্যাটিং এ প্রান্তে আছে রাইট হ্যান্ড ব্যাটসম্যান মিস্টার রাকিব। তিনি ইতিমধ্যে কিন্তু 2 ডাউনে যুক্ত হয়েছেন নতুন প্রাণ ভ্রমর। লো ফুল টস পুষিয়ে নিয়েছেন, কিন্তু সে 4 রানের মধ্যে দিল, কিন্তু না, একেবারে কিন্তু ফুটবলের মতন পা দিয়ে সেইভাবে বলটাকে রিসিভ করলেন, তার আগ মুহূর্ত পর্যন্ত তারা 2 রান এবং রগের টান খেয়েছেন। যেহেতু সত্যিকার অর্থে এই বয়সটা নিয়েও কিন্তু তারা সেইভাবে হাসি আনন্দের জীবনকে করে ভরপুর নিরোগ দেহ নিয়ে এগিয়ে যাবে বহুদূর। মাঝে মধ্যে কিন্তু নিরোগের দেহটা কিন্তু এগিয়ে যেতে পারে না। ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ওই প্রান্ত দিয়ে সাফায়েতুল্লাহ। রাকিব এ ফাঁকে 2 রান সংগ্রহ করেছিলেন, 146 রান বেড়ে দাঁড়ালো। দেখা যাক, ক্লাসিক্যাল একটা কাভার ড্রাইভ ছিল। এই সমস্ত কাভার ড্রাইভকে বলা হয়ে থাকে সর্বোচ্চ একটা মাইল, সর্বোচ্চ একটা ড্রাইভ, যেটাকে ফ্রন্ট ফুটে থেকে কিন্তু খেলতে হয়। ব্যাক ফুটে যে 5টি মার এবং ফ্রন্ট ফুটে যে 5টি মার, সর্বসাকুল্যে কিন্তু এক একটি বল যখন চলে আসে, কখন কোন বল কিভাবে চলে আসে, এই জন্য বলের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় এক একজন ব্যাটসম্যানকে। ওভার দ্য উইকেট দেখা যাক, একটা বলটি ছিল ইয়র্কার, ডিগ আউট করলেন সাথে সাথে চমৎকার অফ সাইডে ড্রাইভের মধ্য দিয়ে, তা না হলে বিপদের সম্ভাবনা ছিল। বলটা করেছিলেন পরিষ্কার, অল্পের জন্য কিন্তু উইকেট হলো না আবিষ্কার। বোলিং প্রান্ত থেকে বল করেছিলেন আলী হোসেন সোহাগ। এ ফাঁকো সে 2 রানের সংমিশ্রণ ঘটালেন, চমৎকার রসায়ন 148 রানের 2 উইকেটের বিনিময়ে। 17তম ওভারে খেলা চলছে। ড্রাইভ খেলেছেন, পাবে কি দূরত্ব, পায়নি দূরত্ব, বাড়বে কি গুরুত্ব 1 বাউন্সে। যেহেতু অত্যন্ত ডিফিকাল্ট ছিল ক্যাচটা ধরা, তাই সেখান থেকে কিন্তু 2 রান। সেই রানের মালিক প্রত্যেকটা বল থেকে যেন 2 করে রানই খুঁজে নিচ্ছেন মিস্টার রাকিব। এই ওভার থেকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট 150, অর্থাৎ 8টি রানই এসেছে 4টি বল থেকে। লাস্ট 1 ওভার থেকে 8টি রান দিয়েছিলেন মিস্টার আলী হোসেন সোহাগ। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পরম শ্রদ্ধেয় মতিন ভাই ব্যথা পেয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তারপরেও কিন্তু ক্রিকেটের প্রতি তাদের প্রাণ, ক্রিকেটের প্রতি তাদের সেই জান, এটি কিন্তু প্রমাণ করে যাচ্ছে। এই বয়সে এসেও তারা সেইভাবেই কিন্তু দাবড়িয়ে বেড়াচ্ছেন। নিঃসন্দেহে আমরা আশা করব তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ পাক রাখুক সুস্থ। সুপ্রিয় দর্শক, যেহেতু ইতিমধ্যেই কিন্তু 17টি ওভার শেষ হয়ে গিয়েছে, যেহেতু আর 18টি লিগ্যাল ডেলিভারি আছে, বাকি 18টি লিগ্যাল ডেলিভারি থেকে কতটি রান সংগ্রহ করতে পারেন প্রজেক্টেড স্কোর বলছি, কিন্তু এইভাবে যদি এগিয়ে যেতে পারেন 170 মেবি। বা 180, যেহেতু আলাদ হোসেন এই মুহূর্তে তিনি 18টি লিগ্যাল ডেলিভারি, যেটাকে আমরা বলে থাকি ডেথ ওভার বা স্লগ ওভার। ডেথ ওভার বা স্লগ ওভারে একটু রিস্ক নিয়ে খেলতে হয়, যথেষ্ট পরিমাণ উইকেট আছে হাতে, এই যে রিস্কের মার। তারপরেও কিন্তু 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্সে একেবারে চলে গেল ফিল্ডারের অনুকূলে, যে কারণে একটি মাত্র রান সংগ্রহ করলেন সে লং অফ অঞ্চল থেকে। চেঞ্জ অফ দ্য সাইড, প্রান্তে পরিবর্তন করে ব্যাটিং প্রান্তে রাকিব। এর আগের রানটি সংগ্রহ করেছে মিস্টার আলা। দলীয় স্কোর লাইন 151, 2 উইকেটের বিনিময়ে। 18তম ওভারের দ্বিতীয় বলটি নিয়ে আক্রমণ ভাগে ছুটছেন। চেষ্টা করেছিলেন বোলিং প্রান্ত থেকে স্বপন, এর আগে 2টো ওভার করে গিয়েছিলেন স্বপন, রান দিয়েছিলেন 13টি, কোনো মেডেন বা উইকেট তার অনুকূলে ছিল না। যথারীতি ব্যক্তিগত 3য় ওভারের দ্বিতীয় বল করেছিলেন, 1টি রান ইতিমধ্যে দিয়েছেন। দ্বিতীয় বলটি ডট বলে পরিণত করলেন। ওভারের 3য় বলটি নিয়ে আবারও আক্রমণে ছুটবেন এবং স্ট্রাইকিং প্রান্তে আছেন রাকিব।
কিন্তু ড্রাইভ খেলার চেষ্টা করেছিলেন, কাভারে চলে গেল সাভারে। অনসাইড থেকে একটি রান সংগ্রহ করলেন। 01 জার্সি নাম্বারধারী দায়িত্ব পালন করে যাচ্ছেন সুপন। দেখে শুনে আরেকটি ড্রাইভ খেলেন, অন ড্রাইভ লং অন অঞ্চল থেকে, ডিপ মিড অন অঞ্চল থেকে সে রানটি সংগ্রহ করলেন। সে রানটিও সংগ্রহশালার অন্যতম দাবিদার হচ্ছে মিস্টার আওলাদ। ইতিমধ্যে কিন্তু তিনি ব্যক্তিগত 50টি রান সংগ্রহ করেছেন এবং সেলিব্রেশন একটা পর্ব অতিক্রম করেছেন। লম্বা করে আকাশচুম্বী একেবারে কিন্তু আকাশের উপর উঠে গিয়েছিল। সেটি ব্যাক্সটা কাভার অঞ্চল থেকে ফিল্ডিং করার আগ মুহূর্ত পর্যন্ত দু ব্যাটসম্যান সাবলীলভাবে কিন্তু হেলতে দুলতে দুলিয়ে আনন্দে দুটো রান সংগ্রহ করলেন। সে দুটো রান সংগৃহীত হয়ে গেল। বিশেষ করে রাকিব কিন্তু আজকে মনে হচ্ছে সিঙ্গলস থেকে ডাবলের দিকেই তার বেশি নজর। 4 এবং 6 রান থেকে তার ডাবল রান নেওয়ার, যেমন নোহের থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রি হিট বাড়তি একটা সুবিধা, সেই সুবিধা কতটুকু পালন করতে পারেন ব্যাটিং প্রান্তে থাকা মিস্টার রাকিব। ড্রাইভ খেলেছেন এবং যথারীতি সে বলটাকে পানিশ করে দিয়েছেন, করেছেন শাসন, গেড়ে তুলেছেন নিজেদের আসন। ইতিমধ্যেই কিন্তু নারায়ণগঞ্জের ডাইনামিকের দলীয় রান সংখ্যা কিন্তু 2 উইকেটের বিনিময়ে 160 রান। দ্বিতীয় উইকেটের পতন হয়েছিল 141 রানের। তাহলে 19 রানেরও একটা পার্টনারশিপ গড়ে উঠেছে। এই যে এক একটি পার্টনারশিপ, পার্ট বাই পার্ট, এই একটা পার্টনারশিপের মধ্য দিয়ে তাদের যেই কাঙ্ক্ষিত যে ফলাফল, কাঙ্ক্ষিত যে রান নেওয়ার যে একটা চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা যথারীতি তারা পূর্ণ করতে সক্ষম হয়েছেন। তাদের চিন্তা ভাবনা 180, নিঃসন্দেহে 180 রানের দিকে যেন তারা এগিয়ে যাচ্ছেন। বোলিং প্রান্ত থেকে যে স্বপন, যাই হোক একটি রান চলে আসলো শর্ট সে ফাইন লেগ অঞ্চল থেকে। এই রানটি আসার মধ্য দিয়ে রানটি সংগ্রহশালার অন্যতম দাবিদার মিস্টার রাকিব দলীয় স্কোরলাইনের বৃদ্ধি পেয়ে গেল 161 এবং শেষ হয়ে গেল আমাদের 18তম ওভারের সেই চিত্রনাটক। লাস্ট 1 ওভার থেকে 11টি রান কনসিড করেছিলেন। বলার ছিলেন সে স্বপন। এর আগেও তিনি 11 রান দিয়েছিলেন একটি ওভার থেকে এবং ফার্স্ট ওভার থেকে তিনি দিয়েছিলেন 2টি রান। সর্বসাকল্যে তিনি 24টি রান দিয়েছেন। কোনো উইকেট বা মেডেন তার অনুকূলে আনতে পারেননি। বোলিং প্রান্ত থেকে আবারও এগিয়ে আসছেন মিস্টার আলী হোসেন সোহাগ। এর আগে আলী হোসেন সোহাগের 3টি ওভার করেছিলেন। 3 ওভার থেকে তিনি 26টি রান দিয়েছিলেন। কোনো উইকেট বা মেডেন তার অনুকূলে ছিল না। 19তম ওভারের প্রথম বলটি নিয়ে আক্রমণে যাবেন। অন্য প্রান্ত থেকে ব্যাটার হিসেবে তাকে মোকাবেলা করবেন মিস্টার রাকিব। খুঁজে বেড়াচ্ছেন ফিল্ডারদের অবস্থান, গ্যাপ গলাবেন তিনি কোন স্থান মিস্টার রাকিব। যেহেতু আমাদের ডেথ ওভারের খেলা চলছে, স্লগ ওভারের খেলা চলছে, সেখান থেকে বাড়তি রান অবশ্যই নিতে হবে। সকালের সেশনও আমরা একটা খেলা উপভোগ করেছিলাম, পিএন ওয়ারিয়র্স ভার্সেস নারায়ণগঞ্জের যে ডোমিনেটর। 70 রানের ব্যবধানে জয়যুক্ত হয়েছে পিএন ওয়ারিয়র্স। মূল্যবান 2টি পয়েন্ট তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। কনগ্রাচুলেশন পিএন ওয়ারিয়র্সের সে দলীয় অধিনায়ক, দলীয় ম্যানেজার সহ সকল খেলোয়াড়কে দেখে শুনে লেগ স্টাম্পসের উপরে পিচ করা বলটাকে কবজির মোচরে ঘুরিয়ে দিয়ে কিন্তু গ্লান্স শটের মধ্য দিয়ে বলটাকে পাঠিয়ে দিয়েছেন একেবারে কিন্তু ওয়াইড ফাইন লেগ অঞ্চল, অর্থাৎ লং লেগ অঞ্চল দিয়ে মাঠের বাইরে। সেখান থেকে 4টি রান খুঁজে নিয়েছেন এই মুহূর্তে সুপ্রিয় দর্শক। এই 4টি রানও সংগ্রহ করলেন মিস্টার রাকিব। দলীয় স্কোরলাইনের বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 165। 19তম ওভারের দ্বিতীয় বল। ড্রাইভ খেলবেন, ড্রাইভ খেলেছেন, রান পাবেন।
একাধিক রান, দুটো রান সংগ্রহ করেছেন। এই দুটো রানও রাকিবের ব্যাট থেকে উপস্থিত হয়ে গেল। যেহেতু তিনি বুঝে থাকেন এই স্বল্প রানের দিয়ে গল্পটা বৃদ্ধি করা যাবে না, তাই রানে বৃদ্ধি করতে হবে, রানের কোনো বিকল্প নেই, রানই হচ্ছে জয়ের প্রাণ। সেই দিক দিয়ে দুটো রানে যুক্ত করে 167 রানে পৌঁছে গেছে দলীয় স্কোর লাইন। ওভারের তৃতীয় বলটি নিয়ে আবার আক্রমণে যাবেন বোলিংয়ে প্রান্ত থেকে সে আলী হোসেন সোহাগ। স্ট্রেট ওয়ান ড্রাইভ খেললেন, চমৎকার জায়গা নিয়ে সেইভাবে খেললেন। ড্রাইভ খেলার মধ্যে 4টি রান একেবারে কিন্তু ডিপ মিড অঞ্চল থেকে পেলেন। লং অফ অঞ্চলটা করে খালি ওই অঞ্চল দিয়ে রান পূর্ণ করলেন হালি। 4টি রানে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে 171 রান। নারায়ণগঞ্জের ডাইনামিকের অনুকূলে 2 উইকেটের বিনিময়ে। ওভারের পঞ্চম বলটি নিয়ে আবার আক্রমণে ড্রাইভ খেলেছেন একটি সিঙ্গলস রানের জন্য। সিঙ্গলস রান পাবেন যেহেতু স্বপন কুড়িয়ে পাঠালেন, ততক্ষণে কিন্তু প্রতিপক্ষের একটি রান হয়ে গেল আপন। সেই একটি রান আপনের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করে যাচ্ছেন দলীয় স্কোর লাইন বৃদ্ধি নারায়ণগঞ্জ সেই ডাইনামিকের অনুকূলে। সুপ্রিয় দর্শক, 2 উইকেটের বিনিময়ে 172 রান। সিঙ্গেলস নিয়ে কিন্তু নন স্ট্রাইকিং পজিশন অবস্থান রাকিব। ওই প্রান্ত থেকে যথেষ্ট পরিমাণ ফুরফুরে মেজাজে কিন্তু তিনি রান সংগ্রহ করেছিলেন 11টি। ড্রাইভ খেলেছেন, দেখা যাক। অফ স্টাম্পসের উপরের ফুলার লেন্থের পিচ করা বলটা ছিল, তড়িৎ গতিতে ব্যাটটাকে সেইভাবে চালিয়ে একটি রান সংগ্রহ করলেন ওয়াইড সে মিড অফ অঞ্চল থেকে, শর্ট মিড অফ অঞ্চল থেকে। ছিল কি ড্রাইভ করেছেন এবং সেখান থেকে স্বপন রাখতে পারলেন না। ট্রাই টু দ্য বেস্ট ওয়ান, চেষ্টা করেছেন শতভাগ নিজেকে মেলে ধরে, বাট অল্পের জন্য একটুর জন্য উইকেট থেকে বঞ্চিত হয়ে গেলেন। বিশেষ করে সেই আলী হোসেন সোহাগ ইতিমধ্যেই তিনি এই ওভার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ রান প্রতিপক্ষ সংগৃহীত করে ফেললেন। 13টি আমরা দেখতে পাচ্ছি, 13টি রান তিনি এই ওভার থেকে কনসিড করেছিলেন। কোনো মেডেন বা উইকেট তার অনুকূলে ছিল না। 39 রান 4 ওভার থেকে দিয়েছেন, কোনো উইকেটের প্রাপ্তি ছিল না তার অনুকূলে। This is the last one over on the first one innings. প্রথম ইনিংসের লাস্ট ওয়ান ওভার। মনে হচ্ছে যেন 180 ক্রস করতে পারবেন, যেহেতু 6 বল আছে, 6 বল থেকে 6টি রান আসতো 180। আর যে 10টি রান করতে পারেন নিঃসন্দেহে, তাহলে 184 রান তারা সংগ্রহ করতে পারবেন। 2 উইকেটের ডাউনে তাদের 40 রান এবং 141 রান, এই দুটো রানের কেমির উপরে ভর করিয়া তারা এগিয়ে যাচ্ছেন যেন ভালো রানের এরিয়া 174 রান। এটাকে আমরা উইনিং স্কোর অবশ্যই বলতে পারি টি20 ক্রিকেট ফরম্যাটে। যেহেতু প্রত্যেকেরই কিন্তু বয়স হয়ে গিয়েছে, প্রত্যেকেই কিন্তু সে বয়সের আলোকে এগিয়ে যেতে পারবেন, কতটুকু খেলে ভালোকে সে চিন্তা ভাবনা থেকে ইতিমধ্যে বোলিং প্রান্ত থেকে আবারও উপস্থিত হয়েছেন সাইদুল। এর আগে 1টি ওভার করে গিয়েছিলেন সাইদুল, যে ওভার থেকে 1টি উইকেট প্রাপ্তি হয়েছিলেন 14 রানের বিনিময়ে। যথারীতি আমাদের সেই লম্বাকৃতির সে দেহ গঠনের মানুষ সাইদুল, দেখে শুনে সেখানে মাথার উপর দিয়ে গ্যাপ শট অন দ্য গ্যাপ, একেবারেই কিন্তু সে মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে মিড উইকেট অঞ্চল দিয়ে মাটি কামড়ানো শট থেকে কিন্তু সবুজ গালিচাকে বেছে নিয়ে 4টি রান সংগ্রহ করলেন। যেহেতু শর্ট বল ছিল, বাউন্সার ছিল এবং দেখে শুনে সেইভাবেই কিন্তু রানটাকে সংগ্রহ করলেন ফুল শটের বিনিময়ে। ব্যাটিংয়ে প্রান্তে ছিলেন রাকিব। দলীয় স্কোর লাইন বৃদ্ধি পেয়ে গেল 178। ছুড়ে মেরেছেন কিছুটা
স্লোয়ার ডেলিভারি ছিল এবং সেই সাথে কিন্তু একটা ফ্লাইট ছিল। ব্যাটসম্যান সম্পূর্ণভাবে কিন্তু পরাস্ত হলেন, বিভ্রান্ত হলেন। হি ইজ এ ফেলুড বাই দিস দ্য বল, মিস্টার রাকিব। কাটশট থেকে আরেকটি রান পাবেন। একেবারেই গালি অঞ্চল ছিল না, খালি ওই অঞ্চল দিয়ে রান পূর্ণ করতে পারলেন না, তাই তো হালি। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সে রাকিবকে। চেঞ্জ অফ দ্য সাইডে প্রান্তের পরিবর্তনের মধ্য দিয়ে আওলাদ কিছুটা হোয়াট এ ব্রিলিয়ান্ট ডাউন দ্য ট্র্যাক ড্রাইভ, পাবে কি দ্রুত, যেহেতু একটা গ্যাপ দেখতে পাচ্ছি। লম্বা দৌড় দিয়েছেন, একেবারে লাইনের কাছাকাছি দিয়ে কিন্তু চলে গেল। সেখান থেকে 89 জার্সি নাম্বারধারী ফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুমন পোদ্দার, তাকে ফাঁকে দিয়ে তার অনেকটা নাগালের বাইরে দিয়ে চলে গেল। যে ডিবি স্কোয়ার লেগ অঞ্চল পাড়ি দিয়ে মাঠের বাইরে 4টি রান সংগ্রহ করলেন। এই 4টি রান সংগৃহীত হয়ে গেল। ব্যাটিংয়ে প্রান্তে ছিলেন আওলাদ হোসেন। যেহেতু আমাদের ফাইনাল ওভার চলছে, দিস ইজ দ্য লাস্ট রান ওভার, সেখান থেকে বাড়তি রান নিতেই হবে। বলার ব্যাক ড্রাইভ মেরেছিলেন, কিন্তু না, ট্রাই টু দা দুবার করে চেষ্টা করেছিলেন একটা সিঙ্গেলস রান একেবারে কিন্তু লং অফ অঞ্চল থেকে ইয়ার থেকে ভেসে আসা বলটাকে রাখার চেষ্টা করেছিলেন। ফিল্ডার যথারীতি ছিলেন সে সুমন পোদ্দার, তিনি পুরো বিশেষ করে ওয়াইড অফ সাইডটা কিন্তু ডিপ ওয়াইড অফ সাইডটা দেখভাল করছেন। আবারও সেই সুমন পোদ্দার, কোনো ফিল্ডার ছিল না। 2টো রান, এই 2টো রানের সুবাদে গিয়ে যেত আমাদের রাকিব ছিলেন। রাকিবের ব্যাট যেন আজকে 2 রানের অন্যতম একটা কারিগর, তার উপরেই কিন্তু অধিক রান করছে নির্ভর। সুপ্রিয় দর্শকেরই সাথে 20তম ওভার হয়ে গেছে শেষ। 20তম ওভার সে দলীয় রান সংখ্যা কত করছে? 86 নি, হ্যাঁ 87 টার্গেট। ইতিমধ্যেই কিন্তু 186 অর্থাৎ 186 রানে তুলেছিলেন সেই 120 বল থেকে 2 উইকেটের বিনিময়ে নারায়ণগঞ্জ সেই ডাইনামিক দলটি মুদ্রা নিক্ষেপ পর্ব জয়লাভ করেছিল। জয়লাভের মধ্য দিয়ে প্রথম তাদের ডিসিশনের মধ্য দিয়ে তারা বিশেষ করে ব্যাটিংয়ে এসে 40 রানের প্রথম পার্টনারশিপ, 41 রানের সে দ্বিতীয় পার্টনারশিপ, এবং বিশেষ করে হাইয়েস্টের যে উইকেট টেকারের মধ্যে তেমন কেউ নেই, একটি করে উইকেট পেয়েছেন 2 জন। সুপ্রিয় দর্শক, এই যখন অবস্থান তখন আমাদের ফার্স্ট ইনিংস ইতিমধ্যে শেষ হয়েছে। সেকেন্ড ইনিংসে আবারও আপনাদেরকে সাথে নিয়ে আমরা চলে আসব আমাদের সে মাঠ পানে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।